নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল হরে করো কম্বাতে তোমাদের স্বাগত। আজকের ভিডিও শান্তিনিকেতন পার্ট 2। তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো হাওড়া থেকে রূপপুরের কটেজ অবধি। আজ থাকবে সোনাঝুরি হাট, সাঁওতাল নাচ, বাউল গান, খাওয়া দাওয়া আর কটেজের মধ্যে আয়োজিত নাচ গানের এক আনন্দপূর্ণ মুহূর্ত। চলো দুপুরের খাওয়াটা সেরে নিই, এরপরে তো একটু বেরোতে হবে। কটেজের মধ্যে এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর তোমরা একটু দেখে নাও। আলো আঁধারিপূর্ণ এই রেস্টুরেন্টটা বেশ মায়ায় জড়ানো জাগতিক পরিবেশ। আমরা এখানে সবাই অলরেডি বসে গিয়েছি। খাওয়া আস্তে আস্তে তোমাদের সঙ্গে শান্তিনিকেতনের ইতিহাস নিয়ে একটু কথা বলি। শান্তিনিকেতনের ইতিহাস বেশ সমৃদ্ধ। এটি প্রধান দুটি অংশে বিভক্ত। বাকিটা পরে বলছি, এখন কিন্তু খাওয়া চলে এসছে। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, পোস্তর বড়া, মোচা চিংড়ি, পাবদা মাছ, আমের চাটনি আর পাঁপড়। পোস্তর বড়াটা ছিল অসাধারণ। শান্তিনিকেতনে এই পোস্তর বড়াটা কিন্তু খেতে দারুণ হয়। খাওয়া দাওয়া শেষ, আমরা 3টে নাগাদ বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আমাদের সাথে সবসময় যেহেতু একটা গাড়ি ছিল, আমরা সেই গাড়িতে করেই রওনা দিলাম। পথে যেতে যেতে শান্তিনিকেতনের বাকি ইতিহাসটা বলে ফেলি। দুটি প্রধান অংশের মধ্যে একটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা শান্তিনিকেতনের প্রতিষ্ঠা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি নামে, তাই সোনাঝুরি হাটে ঢোকার আগে আমরা গিয়েছিলাম আমার কুঠিতে। আমার কুঠি নিয়ে আমি পরে বলছি। এত সুন্দর ঘুমটা হচ্ছে, না দাঁড়িয়ে পড়ে পারলাম না। সত্যি এই ছোট্ট শহরে সাহিত্য আর সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। রবি ঠাকুরের শান্তিনিকেতন মানে পৌষ মেলা, বসন্ত উৎসব, ছাতিমতলা আর সোনাঝুরি। তাই গোটা বছর ধরে এখানে ভিড় জমায় দেশ বিদেশের পর্যটকরা। শান্তিনিকেতন মানে বাঙালির একটা আবেগের জায়গা। কনজিউমারিজমের ঠেলায় আবেগকে ছাপিয়ে গেছে ব্যবসা, তবুও এখানকার সংস্কৃতি, লাল মাটি, জঙ্গলের গন্ধ, রবি ঠাকুরের টানে বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই পবিত্র ভূমিতে। এখানে নানা ভালো লাগার মধ্যে একটা হচ্ছে হ্যান্ডিক্রাফটসের নানা জিনিস, ইনক্লুডিং ডোকরা আর কাপড়ের উপরে কাঁথা স্টিচ। আমরা এখানে প্রচুর কেনাকাটা করেছি। আমরা কিন্তু কলকাতাতেও শান্তিনিকেতনের জিনিস পেয়ে যাই, তবে শান্তিনিকেতনে এসেছি কিছু কিনবো না তা কি হয়? এখানকার গামছাগুলো না খুব সুন্দর, দামও ঠিকঠাক। শান্তিনিকেতন যেখানে একবার গেলেই আঁকড়ে ধরে প্রকৃতি, গেয়ে ওঠে মন আর মাদলের তালে নেচে ওঠে প্রাণ। আদিবাসীদের এই নাচটা আমার খুব ভালো লাগে। আদিবাসীদের এই নাচ গান আমাদের রিসর্টে আয়োজন করা হয়েছে, তোমরা পরবর্তী পর্যায়ে দেখতে পাবে। আমরা আমার কুটিরে ভিজিট করেছিলাম, সেটা নিয়ে তোমাদের কিছু বলি। এখানে হ্যান্ডিক্রাফটসের গুড কালেকশন ইনক্লুডিং ডোকরা। এখানকার প্রাইসও
রিজনেবল। ওখান থেকে ব্যাগ, ঘর সাজানোর জিনিস এগুলো কিনেছি। সোনাঝুরি হাট দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। আমরা চলে এলাম রিসর্টে। তোমাদের আমি দিনের বেলায় রিসর্টটা দেখিয়েছিলাম, এখন রাতের অন্ধকারে রিসর্টটা কেমন লাগে দেখে নাও। রাতের অন্ধকারে অপূর্ব সুন্দর মোহময় রিসর্টটা দেখে মন চায় চেয়ে থাকে অনন্ত কাল জুড়ে। তোমাদের আমি আগে বলেছিলাম রাতে রিসর্টে সাঁওতাল নাচ গানের আয়োজন করা হয়েছে, এখন তোমরা সেটাই দেখছো। সাঁওতাল নাচের জন্য কস্ট পড়েছিল 3000 টাকা। এটা রিসর্ট থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছিল। সাঁওতাল নৃত্য হলো সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি সাঁওতালদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই নৃত্য সাধারণত পুরুষ ও মহিলা উভয়ই অংশ নেয় এবং এটি তাদের জীবনযাত্রা, উৎসব এবং সামাজিক আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। ওদের নাচের তালে তালে আমরা অংশগ্রহণ করব না তা কি করে হয়? আমরাও পা মেলালাম ওদের সাথে। বাইরে বৃষ্টি হওয়াতে আমরা সবাই মিলে রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়লাম। চেয়ার টেবিল সরিয়ে এই নাচ গানের আয়োজন করা হয়েছে। সবাই মিলে আনন্দ করা আর এখানকার সংস্কৃতিকে উপভোগ করার জন্য আমাদের শান্তিনিকেতনে আসা। নাচ গানের সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে পনির কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন তন্দুরি আর এগ পকোড়া। সারাদিন ধরে আমরা প্রচুর আনন্দ, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর কেনাকাটা করেছি। বর্ষায় ভীষণ সবুজ এই শান্তিনিকেতন। প্রচুর আনন্দ, অফুরন্ত ভালো লাগাকে বুকে করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। লাল মাটির রাস্তা, সবুজের জঙ্গল, বাউলের গান, স্থানীয় আদিবাসীদের সাথে পায়ে পা মিলিয়ে নাচ। একদিনের জন্য আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার উদ্দীপনা যোগায় এই শান্তিনিকেতন। এখানে আমি এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে।